হাই এভরিওয়ান, আমরা আগের দিন ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন ইম্পর্টেন্ট আর্টিকেলস নিয়ে ডিসকাস করছিলাম, যেগুলো এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামের জন্য। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে আসবে। আর আজকে আমরা করব পার্ট 8 ইউনিয়ন টেরিটরিজ থেকে, যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো থেকে একদম লাস্ট পর্যন্ত যতটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা ডিসকাস করব। তো চলো ক্লাস স্টার্ট করি। পার্ট 8-এ কী রয়েছে? পার্ট 8-এ হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ নিয়ে। তো সেটা কত আর্টিকেল থেকে কত আর্টিকেল পর্যন্ত? 239 থেকে 242 নম্বর আর্টিকেল পর্যন্ত ইউনিয়ন টেরিটরির ব্যাপারে কথা বলা হয়েছে। বাট এর মধ্যে যেগুলো আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে এই আর্টিকেলগুলো। সো সেই জন্য এগুলো আর মানে ইলাবোরেট করে আমি ডিসকাস করবো না। নেক্সট আমরা দেখে নেব কি পার্ট 9 কি বলছে। পার্ট 9-এ বলা হয়েছে পঞ্চায়েত রিলেটেড যত ব্যাপার। তো এর মধ্যে কি কি আর্টিকেল আছে সেটা হচ্ছে 243 থেকে 243 পর্যন্ত আর্টিকেল। মানে তার এই ওটা হচ্ছে সাব ডিভিশন বলতে পারো। তো এটাই হচ্ছে আর কি পঞ্চায়েত নিয়ে বলা আছে। কি বলছে 243 তার মধ্যে সেটাতে বলা হচ্ছে গ্রামসভা। 243 কনস্টিটিউশন অফ পঞ্চায়েতস। এগুলো মনে রাখবে, এখানে এইটা কিন্তু আমি কনস্টিটিউশন অফ পঞ্চায়েতস বলেছি, বিকজ আমি তারপরেই একটা বলবো 243 কিন্তু কম্পোজিশন অফ পঞ্চায়েতস। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সো ভালো করে টার্মগুলো খেয়াল রাখবে। নেক্সট দেখবো 243 সি এর পর কিন্তু আমি জি এর কথা বলছি, মাঝেরগুলো তো ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে কি পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ পঞ্চায়েত। পঞ্চায়েতের যে ক্ষমতা বা তাদের যে দায়িত্ব, তাদের মধ্যে যে যা করার আর কি কাজের দায়িত্বগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে সব 243 জিতে বলা আছে। আর 243 কেতে কি বলছে? এই যে পঞ্চায়েতে যে হেড হবে, তো সেটা তো একটা ইলেকশনের মাধ্যমে হবে। তো সেই ইলেকশনস টু দ্য পঞ্চায়েত, সেটা বলা হয়েছে 243 কেতে। নেক্সট দেখে নেব আমরা পার্ট 9 মিউনিসিপ্যালিটিস। আমরা কি দেখলাম পার্ট 9 পঞ্চায়েতস, আর পার্ট 9 হচ্ছে মিউনিসিপ্যালিটিস। তো মিউনিসিপ্যালিটিস হচ্ছে কি, মানে পঞ্চায়েতটা গ্রামের ক্ষেত্রে আর শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটিস। সো এটা কত থেকে কত আর্টিকেল? 243 থেকে 243 জি। ওকে, এটা ভালো করে খেয়াল রাখবে। এটার মানে মধ্যে আর অতটা ইম্পর্টেন্ট না, সেই জন্য এগুলো আর বললাম না আলাদাভাবে। নেক্সট আমরা দেখব পার্ট 10 কী কী বলা আছে? শিডিউল্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। যে সমস্ত শিডিউল্ড এরিয়াগুলো রয়েছে, ট্রাইবাল এরিয়াগুলো রয়েছে, সেগুলো বলা হয়েছে। এবং এতে একটাই আর্টিকেল আছে, সেটা হচ্ছে আর্টিকেল 244, 244 নম্বর আর্টিকেল। এটা পার্ট 10 কিন্তু এটা শিডিউল্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, ভালো করে মনে রাখো। আর যারা মনে করছো ভিডিওটা পজ করে লিখে নেবে, তারা সেটা করে নিতে পারো, তোমাদেরই ভালো। নেক্সট হচ্ছে কি পার্ট 11 কি বলছে? সেন্টার স্টেট রিলেশন, মানে আমাদের যে ইউনিয়ন বা সেন্টার, তো সেন্টারের সাথে স্টেটের মধ্যে যে সম্পর্কটা, তো সেইটা হচ্ছে 245 থেকে 263 মধ্যে সেইটা আর কি আছে। এবার দেখবো এই সম্পর্কে, এটাও অতটা ইম্পর্টেন্ট না, সো সেই জন্য আমি আর লিখিনি। এগুলো এইভাবেই আসে যে কনস্টিটিউশনে কোন পার্টের মধ্যে কি আর কি বলা আছে, এইভাবে আসে। বা সেন্টার আর স্টেট রিলেশন কত আর্টিকেলের আছে, তো সেই এতেই আসে, তোমরা বুঝতেই পারবে। নেক্সট হচ্ছে কি পার্ট 12 কি বলছে? ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড শুটস। মানে যত এই সম্পদ, তারপর বিভিন্ন কন্ট্রাক্ট, তারপর ফাইন্যান্স মানে অর্থনৈতিক ব্যাপার, এইগুলো হচ্ছে সব 264 থেকে 300 আমরা কি জানি, আগে হচ্ছে রাইট টু প্রপার্টিটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, বাট এখন হচ্ছে ওটা 300 তে নিয়ে যাওয়া হয়েছে। রাইট টু প্রপার্টি কত নাম্বার আর্টিকেলে? সেটা হবে 300 এর মধ্যে যে আর্টিকেলগুলো আছে সেগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 266 নাম্বার আর্টিকেলে কি বলছে? কনসলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস ফান্ড। মানে কনসলিডেটেড ফান্ড মানে যা থেকে আর কি এই প্রেসিডেন্ট বলো, মানে যে বিভিন্ন আর কি সরকারি যে পদস্থ আর কি মানে নেতারা, ওদের হচ্ছে সমস্ত স্যালারিগুলো ওই ফান্ড থেকে দেওয়া হয়। আর হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড। আর 267 হচ্ছে আপৎকালীন তহবিল, যেটাকে বলে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ওকে, এতটা ক্লিয়ার। নেক্সট হচ্ছে 280 কি বলা হচ্ছে? ফাইন্যান্স কমিশন, মানে অর্থনীতির কমিশন যেটা। আর যেটা একটু আগেই বললাম 300 এটা হচ্ছে রাইট টু প্রপার্টি। এখানে কিন্তু চারটে আর্টিকেলই ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখব কি পার্ট 13 আন্ডারে কি বলছে? ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরিজ অফ ইন্ডিয়া। মানে ভারতের যে টেরিটরি, সেই জায়গার মধ্যে যত ব্যবসা হবে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আর কি সম্পর্কে, মানে কি কি রুলস আছে, তো সেইগুলো হচ্ছে এতে বলা হয়েছে পার্ট 13-এ। আর এটা হচ্ছে কত আর্টিকেল থেকে কত আর্টিকেল? 301 থেকে 307 নাম্বার আর্টিকেল।
নেক্সট আমরা দেখে নেবো এর মধ্যে আর্টিকেলে কিছু একটু ইম্পর্টেন্ট আছে, ওই জন্য বলছি। 301-এ হচ্ছে ফ্রিডম টু ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, মানে তোমরা যে ব্যবসা বাণিজ্য করবে তো তার স্বাধীনতার ব্যাপারটা হচ্ছে 301-এ বলা আছে। আর 302-এ বলা হচ্ছে পাওয়ার অফ পার্লামেন্ট টু ইম্পোজ রেস্ট্রিকশনস অন ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, মানে পার্লামেন্টের যে ক্ষমতা আছে হচ্ছে কোনো বাধা দেবে আর কি, মানে কোনো রেস্ট্রিকশন জারি করতে পারে এই সমস্ত ব্যবসা বাণিজ্যের ওপরে, মানে নিশ্চয়ই যে কোনো ক্ষেত্রে এরকম করবে না, নিশ্চয়ই কোনো রিজন থাকলেই হবে। তো সেটা হচ্ছে 302 নম্বর আর্টিকেলে। নেক্সট দেখবো কি পার্ট 14-এর আন্ডারে সার্ভিসেস আন্ডার সেন্টার অ্যান্ড স্টেট। সেন্টার আর স্টেটের আন্ডারে যে সমস্ত সার্ভিসগুলো আছে, যেরকম পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপার যেরকম, তো সেইগুলো হচ্ছে পার্ট 14। এই কোশ্চেনটা কিন্তু বহুবার আসে, এই যেরকম পিএসসি বা ইউপিএসসি এসব যা কিছু এইসব রিলেটেড কথা কিসে বলা আছে, কত নাম্বার পার্টে? পার্ট 14, মানে 14 নম্বর পার্টে বলা আছে, মনে রাখবে। আর এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, হচ্ছে 308 থেকে 323 নাম্বার আর্টিকেলে বলা আছে। এবার এর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো আছে সেগুলো দেখে নেব আমরা। আর্টিকেল 312-তে বলা হচ্ছে সর্বভারতীয় যে সার্ভিস, মানে অল ইন্ডিয়া সার্ভিস। আর 315-তে হচ্ছে পিএসসি, মানে পাবলিক সার্ভিস কমিশনস ফর দ্য ইউনিয়ন। ইউনিয়নের পাবলিক সার্ভিস কমিশন কোনটা? ইউপিএসসি। আর যেটা আর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ফর দ্য স্টেট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে কোনটা, আমরা যেটাকে ডাব্লিউবিপিএসসি বলি। অন্য স্টেটের ক্ষেত্রে অন্য পিএসসি আছে। সো সেইগুলো সম্পর্কে যত ব্যাপার সেগুলো হচ্ছে আর্টিকেল 315-তে বলা আছে। নেক্সট হচ্ছে 320 নম্বর আর্টিকেলে বলা আছে যে এই যে পিএসসি গঠন হলো, তো পিএসসির তো কাজ করবে, কার্যপ্রণালী আছে, তো সেই ফাংশনসের ব্যাপারে যা কিছু আছে সেটা আর্টিকেল 320-তে বলা আছে। তারপরে দেখব পার্ট 14A, 14 এর পার্টে কি বলা আছে? ট্রিবিউনালস। ট্রিবিউনালস হচ্ছে কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল? 323-এর এ থেকে 323-এর বি। আর এইটার মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে আর্টিকেল 323-এর এ। এতে কি কি বলা আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালস। তো এটা মনে রাখবে। অনেক সময় বলে যে কোন আর্টিকেল হচ্ছে ডিল করছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালসের সাথে, সো সেটা হচ্ছে 323-এর এ। ভালো করে খেয়াল রাখবে এগুলো। নেক্সট দেখবো আমরা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট একটা, পার্ট 15। 15 নম্বর পার্টে হচ্ছে ইলেকশনস নিয়ে বলা আছে। আর কত নম্বর থেকে কত নম্বর? 324 নম্বর আর্টিকেল থেকে 329। এর মধ্যে যেগুলো আছে ইম্পর্টেন্ট ওই জন্য ডিসকাস করে দিচ্ছি। আর্টিকেল 324-এ কি বলছে? আর্টিকেল 324-এ বলছে যে সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশনস টু বি ভেস্টেড ইন অ্যান ইলেকশন কমিশন। এই যে ভোট নেওয়া হয়, তো এই ভোটের ক্ষেত্রে মানে সেটাকে পুরো কন্ট্রোল করবে, মানে ডিরেক্ট করবে। সিনেমা যখন শ্যুট হয় তো তারও যেরকম ডিরেক্টর থাকে, সেরকম এর ক্ষেত্রেও সেম ব্যাপার, মানে একে যদি নির্দেশ দিয়ে মানে ঠিক একজন পরিচালনা নাই করে তাহলে এত বড় দেশে সমস্ত জায়গার ভোট কন্ট্রোল করা পসিবল না। সো সেই জন্য হচ্ছে সমস্ত ব্যাপার, ভোট রিলেটেড সমস্ত ব্যাপারের জন্য ইলেকশন কমিশনের ওপর যে এই সমস্ত দায়িত্ব দেওয়া হবে সেইটা হচ্ছে 324 নম্বর আর্টিকেলে বলা আছে। নেক্সট হচ্ছে কি 325। 325-এ কি বলছে? নো পার্সন টু বি ইনএলিজিবল ফর ইনক্লুশন ইন অর টু ক্লেম টু বি ইনক্লুডেড ইন আ স্পেশাল ইলেকট্রাল রোল অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট অর সেক্স। মানে বলতে চাইছে যে এই যে জাত, ধর্ম, এই সমস্ত কোনো কিছুর ভিত্তিতেই কোনো মানুষ হচ্ছে বা কোনো আর কি মানে সাম্প্রদায়িক যে কোনো কিছুর ভিত্তিতেই হচ্ছে কোনো মানুষ মানে ক্লেম করতে পারবে না যে তাকে আর কি স্পেশাল ইলেকটোরাল রোলে আর কি নেওয়া হবে। সো সে হচ্ছে কোনোভাবেই ক্লেম করতে পারবে না। এটা হচ্ছে কত? 325 নম্বরে বলা আছে। তারপরে দেখবো কি 326-এ কি বলছে? ইলেকশনস টু দ্য হাউস অফ দ্য পিপল অ্যান্ড টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেটস টু বি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ। মানে বলছে যে ইলেকশনগুলো যে হবে এগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে, মানে 18 বছরের পর থেকে যে ইলেকশন মানে ভোট দিতে পারবে, তো সেইটার ব্যাপারেই আর কি বলছে 326 নম্বর আর্টিকেলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট ভীষণ। তারপর দেখব পার্ট 16। পার্ট 16-এ কি বলছে? স্পেশাল প্রভিশনস টু এসসি, এসটি, ওবিসি মাইনরিটিস। এই যে আমাদের মানে জব এক্সামের জন্য যখন ফর্ম ফিল আপ করি তখন দেখেছো এসসি, এসটি, ওবিসি বিভিন্ন মাইনরিটিসের আলাদা কিছু ব্যাপার আছে, ফ্যাসিলিটি থাকে। তো সেইটা নিয়ে স্পেশাল যে প্রভিশনসগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে পার্ট 16-এ বলা। এই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। আর এটা হচ্ছে 330 থেকে 342 নম্বর আর্টিকেল পর্যন্ত। আর এর মধ্যে হচ্ছে আমি একটা লেখা হয়নি, আমি বলে দিচ্ছি 335 নম্বর আর্টিকেলে মানে এই যে এসসি এসটিদেরকে সরকারি চাকরির ক্ষেত্রে যে একটা আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়, তো সেটা হচ্ছে 335 নম্বর আর্টিকেলে। সো এটা মনে রাখবো, ওটা আমার টাইপ করা হয়নি।
আর এটা হচ্ছে 338 নাম্বার আর্টিকেলে বলছে কি এই এসসি এসটিদের জন্য একটা ন্যাশনাল কমিশন গঠন করা হবে সেটা। আর 340-এ বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ আ কমিশন টু ইনভেস্টিগেট দ্য কন্ডিশনস অফ ব্যাকওয়ার্ড ক্লাস, মানে যারা সমাজে পিছিয়ে থাকা সম্প্রদায়ের ক্ষেত্রে মানে তাদের অবস্থা জানার জন্য, ইনভেস্টিগেট করার জন্য একটা কমিশন অ্যাপয়েন্ট করার ব্যাপারে, সেটা হচ্ছে 340 নম্বরে বলা আছে। তারপর দেখব যে পার্ট 17-এ বলছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে হচ্ছে 343 থেকে 351, এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। 343 কিন্তু মোস্ট প্রবাবলি এমটিএসে এসেছিল, তো এটা ভালো করে খেয়াল রাখবে। এটার মানে বলতে চাইছে যে ইউনিয়নের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, মানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আর কি কাজ করার ব্যাপার আছে, তো সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে কিসে বলা আছে, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, সেটা হচ্ছে 343 নম্বর আর্টিকেলটা বারবার বলছি, ভালো করে খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে আর্টিকেল 345-এ বলছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ দ্য স্টেটস। ওপরেরটা ছিল কি 343 ইউনিয়নের ক্ষেত্রে, আর 345 হচ্ছে স্টেটের ক্ষেত্রে। আর 348 বলছে ল্যাঙ্গুয়েজেস টু বি ভেস্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড ইন দ্য হাই কোর্ট, মানে এই হাই কোর্টস আর সুপ্রিম কোর্টে কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর কি কাজ হচ্ছে, এই সমস্ত ব্যাপার হচ্ছে 348 নম্বর আর্টিকেলে। তারপরে দেখব 351-তে ডিরেক্টিভ ফর ডেভেলপমেন্ট অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজেস। এই যে মানে হিন্দি ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের যে ডিরেক্টিভ, তো সেটা হচ্ছে 351 নম্বর আর্টিকেলে বলা আছে। নেক্সট দেখব ভীষণ ইম্পর্টেন্ট পার্ট 18, মনে রাখবে এমার্জেন্সি বলা হয়েছে পার্ট 18-এ 352 থেকে 360 নাম্বার আর্টিকেল পর্যন্ত। এবার এই স্লাইডটা মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, বারবার বলছি, এটা হচ্ছে আর্টিকেল 352, বহুবার কোশ্চেন এসেছে। আর্টিকেল 352 হচ্ছে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি, বা এটা ন্যাশনাল এমার্জেন্সি, জেনারেলি অপশানে এটাই থাকে। তো ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে 352-তে, আর 356-তে হচ্ছে স্টেট এমার্জেন্সি আর প্রেসিডেন্টস রুল, মানে দুটো যে কোনো একটা বলে। নেক্সট হচ্ছে 360-এ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এগুলো ভালো করে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। লাস্টের আগের এটা হচ্ছে পার্ট 19-এ কি বলছে মিসলেনিয়াস, সরি এটা লাস্টের আগে না, পরে কয়েকটা আছে। সো পার্ট 19-এ বলছে মিসলেনিয়াসের ব্যাপারে, তো সেটা মানে মিসলেনিয়াস বলতে বিভিন্ন ধরনের ব্যাপার আর কি। তো সেগুলো হচ্ছে 361 থেকে 367। এটার মধ্যে আর্টিকেল 361-তে কি বলছে প্রোটেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, এই যে প্রেসিডেন্ট আর গভর্নরের যে প্রোটেকশন, তো সেইটা হচ্ছে 361-তে বলা। তো সেই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। তারপরে দেখব কি পার্ট 20, এটা কিন্তু ভিভিআই, এটা হচ্ছে কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট হয়, তোমরা এটা আশা করি প্রায় সবাই জানো। সেটা হচ্ছে 368 নাম্বার আর্টিকেলে হচ্ছে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে, মানে সংশোধন, সেটাই এখানে। এবং সংশোধন করবে কারা, সেই ক্ষমতা কার আছে, পার্লামেন্টের হাতে, তো সেটাই বলা আছে এখানে। তারপরে দেখে নেব যে পার্ট 21-এ কি বলছে স্পেশাল ট্রানজিশনাল অ্যান্ড টেম্পোরারি প্রভিশনস। স্পেশাল মানে এই সমস্ত প্রভিশনের ব্যাপারে, মানে যে সমস্ত স্পেশাল প্রভিশনসগুলো দেওয়া হয়, তো সেই বিভিন্ন স্টেটের ক্ষেত্রে যে সমস্ত স্পেশাল প্রভিশনস আছে, তো সেইগুলো হচ্ছে বলা হয়েছে পার্ট 21-এ। তো এটা হচ্ছে 369 থেকে 392 আর্টিকেল পর্যন্ত। এবার দেখে নিই আচ্ছা, এটার মধ্যে আমি বলে রাখছি যে তোমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে স্পেশাল প্রভিশনস দেওয়া ছিল কত নাম্বার আর্টিকেল, 370, বাট এখন সেটা হচ্ছে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, মানে অপশানে এটা বলবে ইংলিশে যে রিভোকেশন অফ আর্টিকেল 370, তো সেটা এখন প্রত্যাহার হয়ে গেছে। তো এটা আগে যে ওই জন্য এক্সামে প্রচুরবার আসতো যে 370, মানে জম্মু কাশ্মীরের স্পেশাল প্রভিশনস কত নাম্বার আর্টিকেল, 370, বাট এখন এই আর্টিকেলটাই হচ্ছে রিভোক করা হয়েছে। তারপরে দেখব কি পার্ট 22 হচ্ছে শর্ট টেক্সট কমেন্সমেন্ট অথরিটিস টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস। এটা হচ্ছে 392 থেকে 395, ব্যাস এতটাই ছিল, এইটাই লাস্ট পার্ট ছিল। সো এত পর্যন্ত পুরো মানে ক্লিয়ার। আর হচ্ছে তোমাদের এখন এনটিপিসির জন্যই আর কি এই জিনিসগুলো আগে করিয়ে দিলাম, কজ ওখানে যত না থিওরির বেসিসে আসে তত না এই জিনিসগুলো বেশি আসে, তো সেই জন্য আগে করিয়ে দিলাম। নেক্সট দিন থেকে আমি কিন্তু আবার সেই আগের মতো চ্যাপ্টার যতটা হয়েছিল তারপর থেকে মোস্ট প্রবাবলি স্টেট রিঅর্গানাইজেশন থেকে আমি আবার স্টার্ট করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর পাশে বেল আইকনটা অন করে রেখে দিও যাতে ফিউচার আপডেটস পেয়ে যাও। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।